الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإلينا ترجعون صدق الله العظيم فقال النبي عليه الصلاة والسلام أكثروا بذكر اللسان الموت أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد حوالي كعبة مطفا يا مدينة اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد فنظرنا بكماله كشف الدجى بجماله حسبت الجميع خصاله صلوا عليه وآله فنظرنا بكماله
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه خلق ما شرفوا يا مهرباني أمة محمد بكماله أشرق الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه الحمد لله Allah berdoa syukur আমাদেরকে এই পবিত্র জুমার দিনে বসে আসার বসার নামাজ পড়ার সুযোগ এলান করেছেন এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আজকে খুতবার প্রথমে একটা আয়াতের জন্য ছোট্ট তেলাওয়াত করছি মরণ সম্পর্কে বিষয় হলো মরণ মানুষ বাচ্চা থাকতে চায় বাচ্চা গাড়িতে মানুষ যা যা করার পর ঠিক কিনা আমার তো বড় ভালো যেহেতু আমি প্রতি জুমাতে বিষয়টা আলাদা একটা বিষয় আছে বাচ্চা থাকার জন্য মানুষ যত ভালো কাজ আছে মন্দ কাজ আছে কি করে না একমাত্র বাঁচার থাকে পৃথিবীতে বাঁচার তাগিদে মানুষ যত কিছু করবে না কেন কিন্তু এই পৃথিবীতে বাচ্চা বেশি তাও না ঠিক কিনা আপনি যতই চাকচক্যময় করেন না কেন পৃথিবীর মধ্যে এই চাকচক্যময় শেষ হয়ে যায় আপনি তাকিয়ে দেখেন আপনার দেহনামের তৈরিরা যেভাবে শুরু ছিল আর শেষ পর্যায়ে আপনার দেহের ভিতরে অনেক পরিবর্তন ঠিক কেন ধরে এখানে আমার পরিচয় আল্লাহ বেশি দূরে যেতে হবে না আমার পরিচয় তুমি পাইতে চাও তোমার নিজের দেহের দিকে তুমি খেয়াল করো তোমার দেহ এত সুন্দর করে বানাইয়া যখন তোমার মায়ের কোলের মধ্যে তোমাকে দেখো সেই রকম আজকে 70 বছর পরে তোমাকে দাঁড়িয়ে আলেন ঠিক কিনা মাঝখানে কয়েকটা দিন এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন পরিচালনা করেছেন প্রত্যেক দিনে প্রত্যেক মাসে প্রত্যেক সপ্তাহে প্রত্যেক বছরই পরিবর্তন হইতেছে ঠিক কিনা এই একটু লক্ষ্য করলে আমার পরিচয় পাওয়া যায় গোটা পৃথিবীর মধ্যে যাহা কিছু তৈরি করেছেন আমার মানুষের জন্য প্রত্যেকের নিয়ম আছে ঠিক না গাছপালার মন মানুষের তো মন আছে পশু পাখির মন আছে নাই গাছপালার মন আছে রুহু মানুষের ভিতরে পশু পাখির ভিতরে যেরকম গাছপালার ভিতরে রুহু আছে ঠিক না তো মানুষের রুহু আপনার মৃত্যুর পরে একটা স্থানে চলে যায় গাছপালা পৃথিবীর মধ্যে যে পরে এটাও বোঝা যায় ঠিক না আরে গাছপালা আল্লাহ রাব্বুল আলামিন একদিন এই পৃথিবীর ভিতরে পৃথিবীর ভিতরে চিন্তা করার শক্তি আমি আমার কোরআনের সুতরাং তোমাকে আমি দুনিয়ার মধ্যে নিয়ন্ত্রণ করি আমার নিয়ন্ত্রণের দিকে একটু খেয়াল করলে তুমি বুঝতে পারবা আমি আল্লাহ যে কত শক্তিশালী
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া পায় আমাকে ভুলে গেলে চলবে না। যেহেতু আমার রাজত্ব আসমান জমিনের ভিতরে, আমি রাজত্ব করি, আমার মধ্যে চলে, ঠিক আমার রাজত্বের ভিতরে আমার নামকরণ করবে, করতে পারো সুযোগ দেব আমি। ওবার পর্যন্ত তুমি সুযোগ পাইবা, এমন সময় তুমি আর সুযোগ পাইবা না। আল্লাহ যখন তোমার পাশে দাঁড়ায় যাবে, ঠিক তখন আর কোনো সুযোগ নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন ডাকেন, তখন একটু সুযোগ করাবেন। মোটা ওই মুহূর্তে আজরাইলের চারা দেখা বললেন, আয় আজরাইল, দুনিয়ার মধ্যে গাড়ি বাড়ি 5 তলা 10 তলা 20 তলা কোটি কোটি ডলার কোটি টাকা আমি উপার্জন করলাম। আজকে দেখি সব আমার কিছু পাও, একটু আমার ভালো লাগতেছে না, আমার কেমন করতে কোনো কিছু নাই। সুতরাং আমি দেখতেছি আমাকে আর একটু সময় দেন, আমাকে আর একটু সময় দেন। আজরাইল বলবে, এক মুহূর্ত সময় তোমাকে আর দেওয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 70 বছর সময় দিয়েছিল, 80 বছর সময় দিয়েছিল, 50 বছর সময় দিয়েছিল, 40 বছর সময় দিয়েছিল, ঠিক কি না? কেউ কেউ আছে 20 বছর, কেউ আছে 30 বছর, কেউ আছে 40 মাথায়, কেউ আছে 50, কেউ আছে 60 বছর। আল্লাহ নবী বলেন, আমার উম্মত 60 এবং 70 এর উপরে যাবে না, এর বিপরীত করে চলে যাবে। সুবহানাল্লাহ, কিন্তু 100 বছর পর্যন্ত লাখের 100 হেবাদু আমরা নবী কয় আমার উম্মত 100 হেবাদু এর বিদ্রোহী শেষ। বেড়াগিরি যত আছে এর ভিতরে কয়েকটা, ঠিক কি না? বেড়াগিরি সংগ্রাম না জোয়ান কাটা একদম মারতে বাইরে মারতে তো খাওয়া এই জানো এই সব লোক রাখতে এর কি শুরু হয়। এই কয়েকটা এই কয়েকটা মাত্র মানুষ আছে দ্বিতীয়বার সামনে তো দ্বিতীয়বার তো বাকি না অল্প। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন এই সমস্ত জিনিসগুলি যখন তুমি চিন্তা বিজ্ঞান করবে, আমি আল্লাহ এই তোমার চিন্তার ভিতরে চিন্তাকে আমি একে গর্ব করে দিয়া তোমার আমল নামার মধ্যে আমি নিয়ে রেখে দিই। এই জন্য চিন্তাশীলও আল্লাহ পায়। চিন্তা করি আমি কোথায় ছিলাম, কোথায় আসছি, আমার কোথায় যাব। এই তিনটা কথা চিন্তা করলে দুনিয়া আপনাকে গ্রাস করতে পারবে না। দুনিয়া আপনাকে দুনিয়ার ভিতরে দুনিয়ার চাকচিক্য আপনাকে আল্লাহ ভুলাইতে পারবে না। এই তিনটা কথা যদি আপনি খেয়াল রাখেন, কোথায় ছিলাম, কোথায় আসি, আবার কোথায় যাব, ঠিক কিনা দরকার। এই তিনটা কোথায় ছিলাম, যে জায়গাতে ছিলাম এটার কোনো হিসাব কিন্তু আমার দিতে হবে না, ঠিক কিনা দরকার। আলমে আল্লাহ পাক রাখছেন, আল্লাহ পাকের হেফাজতে, ঠিক কিনা দরকার। মান পেটে রাখছেন, মান পেটে, এটা আল্লাহ পাকের হেফাজতে। কিন্তু দুনিয়াতে বের করার পরে আমাকে আল্লাহ পাক সুযোগ দিয়েছেন, এইটা হিসাব আছে, ঠিক কিনা দরকার। বুঝতে হবে তাইলে তখন ইসলাম বলে কোথায় ছিলাম, কোথায় আসি, আবার কোথায় যাব। এই তিনটা কথা যদি কোনো মানুষ চিন্তা করে প্রতিদিন, শয়তান তাকে গ্রাস করতে পারে না, শয়তান তাকে গুনাহ কাজ করাইতে পারে না, শয়তান তাকে তার থেকে দূরে থাকে। সুতরাং এই তিনটা কথা স্মরণ রাখতে হবে। সাহাবায়ে কেরাম এই তিনটা কথা স্মরণ রাখছে কিনা? রাখছে। আল্লাহ তাআলা কবর রাখলে কাঁদতেন আর বলতেন, সাহাবায়ে কেরাম তো বললেন দিয়া গেলেন না, তাদের চোখের পানি টপটপ করে জমিনের মধ্যে পড়তেন। আর
কবরবাসীরা, এখন তোমরা কবরের ভিতরে আসো, কিছুদিন পরে আমরাও ওই কবরের ভিতরে আসতেছি। এই জন্য কবরের পার দিয়া গেলে কবরের দোয়া সালাম আসবে না? কবরবাসীকে সালাম দেওয়া হয়, দোয়া করতে হাদিস। শুধু তাই নয়, কবরের পার দিয়া আপনি হাঁটা চলার ভিতরে যদি একবার সুবহানাল্লাহ তিনবার আল্লাহ শরীফ কইরা মনে মনে আপনি এই কবরবাসীর প্রত্যেকের নামে ওসিলা করে দেন, হাত ছুঁয়ে আল্লাহ এর ভিতরে আল্লাহ প্রত্যেকটা কবরবাসীর কবরের ভিতরে এক রকম কোরআন শরীফের নেকি আল্লাহ পাক দিয়া কবরকে জান্নাতের বাগান বানায় দেয়। সুবহানাল্লাহ। সালাম দিলে কবরবাসী সালাম শুনতে পায়। বুঝা গেল? আমরা তো কবর কি হইতেছে না শুনি না, এরকম আছে। যত চতুষ্পয় আছে তারা কবরের আযাব গুলি শুনতে পায় এবং দেখে। সুবহানাল্লাহ। এর জন্য গরু, ছাগল, ভেড়া এগুলি কবরের মধ্যে বাংলা নিষেধ। দেখবেন বাংলা অনেক সময় সুন্দর করে ঠিক করে না, এক সামনে এক উট দৌড়াদৌড়ি করতেছে, পাগল জিজ্ঞাসা করছে ভাড়ানি করে দিন, উটটা ভাড়ানি করে ঠিক আছে। এই উটটা যে আমার আছে কবর আছে, ওই কবর ভিতরে আযাব আছে। আল্লাহ নবীকে বলে এখান থেকে সরাই না, যারা কবরের ভিতরে আযাব করতেছে। সুতরাং যারা পর্যন্ত যারা চোখের সামনে কবর আযাব দেখতে পারে, মানুষের কিভাবে কবর আযাব হয়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার হায়াতের ভিতরে, জিন্দেগির ভিতরে তাদের তারা মানুষের মতো কথা বলতে পারে না, কিন্তু চোখ দিয়া তাদের কবর আযাবগুলি দেখে। এই জন্য তারা ছুটা দেখে, ছুটাছুটি যে করে আপনার এই কবরের আযাব তারা দেখা যায়। এই জন্য কবরের ভিতরে, কবরের আশেপাশে আপনার গরু, ছাগল যাওয়া নিষেধ। গরু, ছাগল না অধিকার, মানুষের যেমন দোয়া করতে করতে যাওয়া না, তো ইয়ার উপরে একটা চিনি নাও যেত না, আর বাবা বলে হাতে করতে না, তার আর দেওয়া দেওয়া যদি দেন এই বোঝানে চারিদিকটা ফেরেশতা বেঞ্চিয়া যদি হায়াতটা 50 বছর কাইটা আমাদের সব দুনিয়া মাঝে আল্লাহ তাআলা কিভাবে নজরে পায়। খবরদার কবরগুলোকে আবার এখন আসুন দুনিয়ার কারণে এবারে আয়াত আল্লাহ বলেন ওয়াসিরু বিজিকি, বেশি বেশি করে তুমি স্মরণ করো, বিলিসানিল মাউত, মৃত্যু তোমার আসবে, মৃত্যুর সাথ, মৃত্যু যে কত ভয়াবহ, কত কঠিন, মৃত্যুর যন্ত্রণা একটু খেয়াল করো, তাহলে তোমাকে শয়তান বন্ধু তোমাকে ঘুরাইতে পারবে না, দুনিয়ার ভিতরে বসাইতে পারবে না, পরকাল তুমি স্মরণ করবে, আল্লাহকে ভুলে যাবে না। তওবা করে যখন তুমি ফিরে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই তওবার বিনিময়ে পিছনের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দিবে। এই জন্য বেশি বেশি করে মরণের কথা একটা ওদের মরণের কথা, সব ওদের কথা মরা ভাই করতে জানি আসলে না, অনেক মরা ব্যক্তিকে
আসলে না ডরা মরণ মরণ আইবি কি আইবি না এবারে ডরা এবারে মরণ আইবি না তোর রসুল বলেন মৃত্যুর কথা বেশি বেশি করে স্মরণ করলে অন্তর মধ্যে ডরটা থাকবে না ভয়টা কি যারা মরণের ভয় করে যারা মৃত্যুকে স্মরণ করে তারা আল্লাহকে ভয় করে অন্তরের মধ্যে আল্লাহ পাকের ভয় সঞ্চার করে যারা মৃত্যুকে পরোয়া করে না তাদের কোনো ভয় ভীতি থাকে না এদের দ্বারা সবকিছু সম্ভব চুরি ডাকাতি মারধর ইত্যাদি আসলে না এই জন্য রসুল করে বেশি বেশি করে সকালবেলা উঠছেই নামাজ পড়ে বেশি বেশি করে মরণের কথা স্মরণ করে যারা আল্লাহর ওলি বুজুর্গ এরা কিন্তু দুই টাইম চিন্তা করে এটা তো মুরাকাবা মুশাহাদা রাত্রিবেলা মুরাকাবা মুশাহাদা করে তারা চিন্তা বিনিম করে পরকালিয়া এটা একটা চাপকাল আছে এবং মৃত্যুর কথা খেয়াল করে স্মরণ করে তো মৃত্যুর কথা তারা খেয়াল করে স্মরণ করে তাদের অন্তর হয় পরিষ্কার তাদের অন্তরের মধ্যে মায়া থাকে না গুণাবন্ধের কথা এই জন্য আল্লাহ বলেন বেশি বেশি করে তোমরা ফরজ নামাজ রোজা হজ জাকাত ইত্যাদি করার পরে বেশি বেশি করে জিকির করবা তাইলে তোমাদের আমল পরিষ্কার হবে দুনিয়ার হায়াত সুন্দর হবে এবং পরকালে শান্তিতে তোমরা বসবাস করার জায়গা বাসিরু বিজিকিরিস জাতিন আও মৃত্যুর সাথে কথা খেয়াল করবে মরণের কষ্ট লাগে আল্লাহ নবী বলেন সাহাবীরা শুনো মরণের কষ্ট হলো একটা এমন জায়গা মধ্যে পুরা সুরাইতে যেরকম কষ্ট এর থেকে বেশি কষ্ট মৃত্যুর যন্ত্রণা তার মৃত্যুর যন্ত্রণা কারণ সবাই তারা দেখা তাদের যন্ত্রণা কম আছে সবাই আর তারা নাকি দুনিয়া নিয়ে ব্যস্ত বড় চিন্তা করছি না হাত দাও কি করা কাম দাও বুঝলেন না বিয়া বিয়া শাদী আছে বেড়া এভরিথিং আছে সামনে বেড়া আছে আসলে না এগুলো জুল কম দামে ইত্যাদি নাচা শুরু করে বেড়া আসলে না এই ভাই না মরণের যন্ত্রণা ধর কি ভুলে কেন তুমি বিয়া করতে যাচ্ছি না মুসলমান ভাই বেড়া হয়ে বেড়ে যাচ্ছি না কেন তখন বোঝা যাবে তখন সামনাটা পুরা সুলাম শুরু করবে আসবে আজরাইলের আসল সারা শুরু দেখলে তো আজকে মুহূর্তে শেষ ওই মুহূর্তে সোয়াদ মানিয়ে করে দেবো সবাই যিনি এই সমস্ত আগাম আপনি করতে আজরাইলের তখন শুরুটা ধরা আসল শুরুটা করতে দেরি হয় যাইতে দেরি নাই আমরা তো ইস্যু করছি ওই কি কই না কম্পুর থেকে না কম্পুর সাহায় না কম্পুর বাদ থেকে আইনা আসলে না এগুলো মনে কি মানুষের আল্লাহ তো যেরকম মানুষের আল্লাহ তো চিন্তা করা দরকার আল্লাহ রাব্বুল আলামিন দেখেন হ্যাঁ নবী আপনি জানেন যাদের ভিতরে প্রাণ আছে যাদের ভিতরে রূহ আছে তাদের একদিন মরণ আছে আর মানুষের মনটা কখনো কেউ করতে পারে না এই জন্য আমরা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন মরণ হবে ওই সমস্ত প্রাণী যাদের ভিতরে রূহ আছে আর মানুষ তো মরণের স্বাদ গ্রহণ করবে কিন্তু
শ্বাস গ্রহণ করাই শেষ না। আপনি বলতে পারেন মন না করে শেষ। অনেক ফুটালি চিন্তা করে ফুটালি তো বললে তো হবে কি শেষ। আউলিয়া করবে মরণের পরে একটা জগৎ আছে। এই জগতের কোথায় আয়াত কিন্তু আল্লাহ নিজে গেছে। মরণের পরে জগৎটা কি? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। দুনিয়ার হায়াতের ভিতরে হায়াতের শেষ হয়ে যাবে। দুনিয়ার হায়াতটা তোমাকে ছেড়ে দেওয়া হবে। তখন আজরাইল তোমার প্রাণ নিয়ে যাবে। তখন তোমার বডি পড়ে থাকে। ওই বডির কাছে তোমার স্ত্রীও যাবে না, সন্তানও যাবে না। যদিও যা তোমার কাপড় দিয়া পেঁচাইয়া গর্তের ভিতরে যাওয়ার জন্য। ঠিক কি ধরে এরপরে দিনের জীবন যে মা বাপ দিয়া গেছে আর ওই সম্পদের কিছু অংশ দিয়া ওই মা বলবে দোয়া করা। ঠিক কিনা ধরে খুব চিন্তার বিষয়। যেখানে মা বলবেন মা বলবেন কি করেন বড় গায়ে ছিল বড় ব্যারিস্টার ছিল। এটা চিন্তা করছি এটা করতে হয় না। অর্থাৎ হের কোন কামাই এ আমরা এগুলো হের বাপের যে কামাই করে হের দিয়ে গেছে, হের বাপের যে কামাই করে বড় বড় ঘর দিয়ে গেছে, হের বাপের যে কামাই করে ব্যাংকের দিতে 10 লাখ টাকা হয়ে গেছে, কি আমাদের কিছু একটা অংশ দিয়ে আমার ছোট হইব বীজ বসাইব। ঠিক কি ধরে গ্রহণ করে এই লোকদের রাখবে। আমি যে কামটা করে দিলাম আমি কতটুকু মেশ করতে ক্ষমতা এটা কিন্তু অমৃত আছে আমি করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতেন এভাবে আপনাদের হাতে মৃত্যুর আগে আগে যেন আপনার মনের সংশোধন হয়ে যায়। কারণ দুনিয়া এমন একটা চাকচিক্যময় এই আছে এই নাই বাতিল দিলে যখন এই আছে এই নাই দুনিয়ার হায়াতটা এরকম এই দেখলাম এই নাই কিন্তু এর ভিতরে পরকালের সামান করতে হবে। দুনিয়া কিছু সামান তৈরি করতে গেলে বা কোনো কিছু করতে গেলে পরিকল্পনা আগে করতে হয়। ঠিক কিনা? অনেকে আমার কাছে দোয়া চাইতেছে, যেমন পীর বাড়ির সাহেব সব দোয়া চাইছে, নিশ্চয় একটা উদ্দেশ্য আছে, পরিকল্পনা আছে না? বা আমার দোয়া করবেন আমার মুসলিমের দোয়া করে একটা সালাম দিচ্ছে, ওনার একটা চিন্তা বিকেল আছে না? এরকম সালাম দেওয়া শুরু হয়েছে। হুজুর ভাই দেখা যায় আর হুজুর টেলিফোন দেখি যায় না, উদ্দেশ্য একটা পরিকল্পনা তার অন্তরের মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতেন তোমার হায়াতটা শেষ হয়ে যাবে, এই হায়াতের ভিতরে তুমি পরিকল্পনা করো, কিন্তু পরকালে যাওয়ার পরে তুমি কোন জায়গার মধ্যে বসবাস করবে। পরিকল্পনা যদি ভালো হয় তোমার সিদ্ধান্ত ভালো হয় জায়গা ভালো পাবে। আর যদি সিদ্ধান্তের মধ্যে চিঠি থাকে তুমি যদি বোকা হও কিন্তু জানিয়ে রাখো হায়াতে জিন্দেগিটা যেমন তেমন পরকালটা হবে তোমার কঠিন। ঠিক কিনা ধরে আল্লাহর কথা আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ বলেন মৃত্যুর পরে এখন তোমাকে আবার কাজ দেওয়া হবে, তোলা হবে। সুম্মা ইলাইনা তুরজাউন। তুমি হায়াতে জিন্দেগির ভিতরে তোমার শৈশব কোন কাজে লাগাইলা, মাল কোন কাজে লাগাইলা, জগৎ কোন কাজে লাগাইলা, প্রত্যেকটা হিসাব আল্লাহ রাব্বুল আলামিন নেওয়ার জন্য তোমাকে আমার তোলা হবে। মধ্যে যে সময়টা ওই সময়টা নাম হলো আউলে বর্ষা। ওই আউলে বর্ষার ভিতরে হাজার হাজার প্রশ্ন থাকে। ওই জায়গার মধ্যে যদি দুনিয়ার মেঘমুখ থাকে ওই জায়গাটা কঠোরা হবে সুন্দর, আর যদি না থাকে ওই কঠোরা হবে জাহান্নামের একটা টুকরা। মৃত্যু ব্যক্তি যাওয়ার সঙ্গে সঙ্গে ওই কবরটা প্রশস্ত হয়ে যায় যারা বেশি, আর যারা গুনাহগার ওই কবরটার মধ্যে আগুন দেওয়া করতে থাকে। শুধু তাই নয়, একসাথে ৯৯টা সাপ ঢুকে থাকে। উপায় নাই। সুম্মা ইলাইনা তুরজাউন। এরপরে শুধু মরবা
মৃত্যু কাকে বলে? আমার রূহটা যখন চলে যাবে ইংরেজি বলে মানে মৃত্যু পরিবর্তন। আমি দুনিয়ার থেকে পরিবর্তন হইয়া পরকালে যাত্রী হইলাম, ঠিক কিনা? কিন্তু দুনিয়ার থেকে যে আমি পরিবর্তন হইয়া মৃত্যু আমার যে হইল, আমার দেহের থেকে রূহ চলে গেল, এই রূহটা হইল আমার কারণ সমস্ত রূহ হইল আমার রূহ। যখন রূহ চলে যায় আমার কাছে কেউ থাকে না, ঠিক কেউ ধরে না, তখন আমার নাম কেউ দেখে না, তখন তো লাশ, ঠিক কেউ ধরে না। আমি কত বড় কথা যে আমি হারাইতে জিন্দিগির ভিতরে নিজে চিন্তা না করে আমি জীবনের চিন্তা করলাম, আমি অন্যের চিন্তা করলাম, আমার নিজের চিন্তা করলাম না, এর মতো কথা আর পৃথিবীতে আর নাই। সে নিজের বাইরে নিজে খোলা মারা যেমন তার নাম প্রিয় করতেন, ঠিক কি বলে বলা হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের আপনার উম্মত ছিল ৭০,০০০। যখন মহামারী লাগলো তোরে কোন দেশে যাই বলা আমার কি বাসা দেখা আমরা ওই জায়গার মধ্যে পুরাটার মধ্যে বড় না, ওই জায়গার মধ্যে বড় হচ্ছে ৭০,০০০। এখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনি চিন্তা কি করতে বলতে আপনি করতে দেব কার কাছে বলবা, কার কাছে বলবা না কি এখন আল্লাহ পাক বলেছে যে তোমার উম্মত কোন ভাগ্যা কোন জায়গায় মরণ থেকে ভাগ্য উন্নয়ন করতে যাচ্ছে না, মরণ যাতে নাই যাও বলে ঠিক আছে ৭০,০০০ হয়েছে বাবা তাদেরকে জাকাত দেয়। সুবহানাল্লাহ বলো নবীদের দোয়া বলে নবী দোয়া করতে দেই ওগুলো দিতে দেবে নবী দোয়া করতে আল্লাহ হুকুমে জাকাত দেয়। ওকে লবণে জাকাত দিছে কিন্তু জাকাত যে করছে মরণের চিহ্ন শরীরের মধ্যে আছে। কাপড় যত রঙের সুন্দর কাপড় পরে কিন্তু এই কাপড়ে কাপড় হয়ে এবং তাদের চেহারা মরণের চেহারা আজও আছে। এবং এই ঘটনাটা তাদের বংশ যে চিন্তা গেছে এখনো তাদের এই মরণের কিছু দাস কিছু শরীরের মধ্যে এখন আছে। তো ৭০,০০০ দোয়া করার পরে যদি জায়গা উঠতে পারে তাহলে এই দোয়া আল্লাহর কাছে কবুল কিনা ধরে না, এই কবুল কিনা নবীদের দোয়া যেরকম কবুল। আল্লাহ নবী বলেন এখন তো নবী নাই, সাহাবীও নাই, আমার উম্মতের মধ্যে মুমিন মুসলমান যারা তাদের দোয়া কবুল, তারা দোয়া করতে দেরি কিন্তু কবুল হইতে দেরি না। এই জন্য মৃত্যু ব্যক্তিও চিন্তা হয় মা বাবার কাছে দোয়া চায়া, মা বাবার যদি দোয়া করে সন্তানের জন্য মরা মানুষকে করলো না চিন্তা করতে পারে কি পারে মা বাবার দোয়া করবে, বিনুস্তাদের দোয়া করবে, অজ্ঞানী গুলোর দোয়া করবে। এই জন্য কেমন দোয়া ছাড়া কি আছে নিয়ম পদ্ধতি চাপ আছে। আল্লাহ আমাদের প্রত্যেককে এই কথাগুলোর মধ্যে আমল করার পবিত্র অনুষ্ঠিত করে আমিন আমল করে আমিন। এবং মৃত্যুর আগে আমি কবরের সামানা তৈরি করার পবিত্র অনুষ্ঠিত করে আমিন।